স্বামী আমার গুরুজন, স্বামী আমার মনিব, আমি তার দাসী। এই সুন্দর টপিকস নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন, সবাইকে শুভরাত্রি। স্বামী নামের মানুষটি অনেক ধৈর্যশীল, অনেক বিনয়ী, অনেক ভালো হয়ে থাকে, কিন্তু আমরা আজকাল আধুনিক যুগের মেয়েরা স্বামীকে সবাই কেয়ারটেকার বানিয়ে তার সাথে সবসময়ের জন্য সেরকমের আচার আচরণ করি। স্বামী সবসময়ের জন্য অনেক কষ্ট করে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের এবং ছেলে মেয়ে সংসার বাঁচানোর জন্য, তারপর টাকা ইনকাম করে ঘরে আসে। তার যদি একটু সামান্য অন্যায় হয় তাইলেই আমরা তার উপর অত্যাচার করতে থাকি, নির্যাতন করতে থাকি, ঝাঁপিয়ে পড়ি, নানান রকমের কথা বলি। এবং যদি কোনো একটা কিছু বাজারে একটু যদি ভুল হয়, কি এনেছো তুমি, ভালো আনতে পারো না কেন, যাও বাজার থেকে আবার ভালো জিনিস ফেরত নিয়ে আসো, এরকমের করে খারাপ আচরণ করি আমরা। আমাদের জন্য অনেক পছন্দ করে শাড়ি কাপড় নিয়ে আসে, আমরা একটু পছন্দ না হলে বলি কি, তুমি আনতে পারো না, তোমার শাড়ির কালার একদম পছন্দ হয় না, তুমি কেন এনেছো আমার জন্য, এরকমের খারাপ কথা বলে তাদের মনে কষ্ট দেয়। আসলে কোনোদিনই এরকমের করা উচিত না। স্বামী যাতে কষ্ট না পায়, সে যেভাবে খুশি হয় সেরকমের আমাদের কাজ করা উচিত। এটাই কিন্তু জান্নাতের কাজ। আর আমরা সবসময় জাহান্নামের কাজটাই করে থাকি। আমরা যে এসব কথা বলি মনে করি সাধারণ, আসলে কিন্তু সাধারণ না। স্বামী যদি কষ্ট পায়, ওই সংসারে কোনো দিনও উন্নতি হবে না। সবসময় ওখানে বালা মুসিবত লেগে থাকবে, অশান্তি লেগে থাকবে। সবসময় খেয়াল রাখতে হবে স্বামী আমাদের গুরুজন, স্বামী আমাদের মনিব। তার কথা কোনো অমান্য করতে হবে না, তার কথা মান্য করতে হবে, তার কথা মতো আমাদের চলতে হবে, খেয়াল রাখতে হবে সে যাতে খুশি হয় সেরকমের কাজ আমাদের করা একান্তই প্রয়োজন। তাই সবসময় আমাদের উচিত স্বামীর কথা মতো আমাদের চলা এবং স্বামীকে খুশি রাখা। স্বামী যাতে কষ্ট না পায় সেই মতো আমাদের কাজ করতে হবে, তাহলেই ওই সংসার জান্নাতের সংসার হবে। এবং সে একজন মহিলা জান্নাতবাসী হবে একমাত্র স্বামীকে যে খুশি রাখবে, স্বামীর মনে কেউ কষ্ট যে না দেয়, সেই একমাত্র জান্নাতবাসী। এবং ইহকাল পরকাল দুনোকালই সেই মহিলার শান্তি হবে এবং সংসারে আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা এটা সাধারণ ভাবি, আসলে সাধারণ না। কোরআন হাদিস এবং ইসলাম যদি আমরা মানি, তাইলে স্বামীকে মানতে হবে, স্বামী আমার গুরুজন ভাবতে হবে। এবং যেদিন থেকে আমরা স্বামীর সংসার আসি সেদিন মনে করতে হবে আমি তার দাসী, এই ভেবে তাকে সেবা যত্ন করতে হবে। তাইলেই আমার পরকালের কাজ হবে। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে আর ঘরে রান্নাবাড়ি কাজ করলেই মনে হয় আমরা ইসলামের কাজ করতে আছি। না, এটা ইসলামের কাজ না। আসল ইসলামের কাজ স্বামীর দিকে খেয়াল নেওয়া।